আজকে খুব সহজ আর সিম্পল একটু রেসিপি নিয়ে চলে এলাম। এটা হলো ভিন্ন স্বাদে বাঁধাকপি ভাজি। ভিন্ন স্বাদে কেন বলছি, এটা তো আমার সাথে থাকলেই আপনারা বুঝতে পারবেন। বিশ্বাস করুন, এই রেসিপিটা পাতে থাকলে মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না, অথচ অনায়াসেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। তাহলে আর দেরি কেন, চলুন মূল রেসিপিতেই চলে যাই। এই ভিন্ন স্বাদে বাঁধাকপি ভাজি করার জন্য প্রথমে আলুকে কিছুটা প্রিপেয়ার করে নিয়েছি। এজন্য এখানে তেল দিয়ে আলু দিয়ে দিলাম। আলুকে কিভাবে কেটেছি এটা তো স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আলু ঠিক কতটুকু নেব এর কোনো বাধ্যবাধকতা নেই। আমি মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি। এখানে সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়েছি। চুলার আঁচটা একদমই হাই করে রেখেছি, উদ্দেশ্য একটাই, আলুকে একটু লাল করে ভেজে নিব। এ পর্যায়ে আলুকে ঢেকে রাখার কোনোই প্রয়োজন নেই। আলুতে যখনই কাঙ্ক্ষিত ব্রাউন কালার চলে আসলো তখন আলুগুলোকে তুলে নিয়েছি। এখন ওই একই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ। আচ্ছা, অনেকে কমপ্লেন করেন বাঁধাকপি খেতে গন্ধ লাগে। আমি তাদেরকে রিকোয়েস্ট করব এভাবে অবশ্যই রেসিপিটা করে দেখবেন। এখানে গরম মশলা হিসেবে ব্যবহার করছি 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3 টুকরো এলাচ। এলাচের মুখটা ফেটিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। চুলার আঁচকে ওই একই রেখে পেঁয়াজকে সোনালি আভা করে ভেজে নিচ্ছি। অলরেডি পেঁয়াজে সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে। এ পর্যায়ে সে বাটা মশলা ব্যবহার করছি। আদা বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ। এখানে কিন্তু রসুন কুচি নয়, রসুন বাটাটাই ব্যবহার করতে হবে। যখন মশলাকে সামান্য নেড়ে চেড়ে নিজস্ব গন্ধটা কেটে গেল, এ পর্যায়ে সে গুঁড়া মশলা ব্যবহার করব, তো তার আগে সামান্য পরিমাণ পানি ব্যবহার করে নিলাম। গুঁড়া মশলা বলতে লবণ ও হলুদ ব্যবহার করব। এখানে লবণ ব্যবহার করলাম 1 টেবিল চামচ, হলুদ ব্যবহার করছি 1/2 টেবিল চামচ। ছোট্ট একটি টিপ শেয়ার করি, বাঁধাকপিতে হলুদের পরিমাণটা কম দেওয়ারই চেষ্টা করবেন। এ না হলে হয় কি, বাঁধাকপিতে হলুদের একটা গন্ধ থেকেই যায়। এ পর্যায়ে এসে বাঁধাকপি ব্যবহার করছি। একটু দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু বাঁধাকপিগুলোকে একদমই মিহি কুচি করে নিয়ে আবার একদম মোটাও রাখিনি। স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি বাঁধাকপিগুলোকে কিভাবে কেটেছি। ও, আপনাদেরকে তো বলাই হয়নি, আজকে মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি পুরাটাই ব্যবহার করছি। তবে এই বাঁধাকপিকে আমি একবারেই দেব না, প্রায় অর্ধেকটা দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে বাকি অর্ধেকটা দিব। এ ফাঁকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর 10টি কাঁচামরিচ ফালি দিয়ে ঢেকে রাখছি। তবে এ পর্যায়ে নাড়াচাড়ার কোনোই দরকার নেই, চুলার আঁচ মিডিয়ামের চেয়েও হাই করে রাখছি। প্রায় 4-5 মিনিট পরে ফিরে আসলাম। এরই মধ্যে বাঁধাকপি থেকে পানি ছাড়তে শুরু করেছে, আর বাঁধাকপির পরিমাণটাও কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে। এ পর্যায়ে এসে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি যদি প্রথমে চুলার আঁচকে লো করে রাখতাম তাহলে হতো কি, বাঁধাকপি থেকে প্রচুর পানি বের হতো। এখন চুলার আঁচকে মিডিয়ামের চেয়ে লো করে ঢেকে রাখবো। এই যে বাঁধাকপি থেকে পানি বের হয়েছে, এতেই বাঁধাকপি পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। প্রায় 7-8 মিনিট পরে ফিরে আসলাম। এ পর্যায়ে এসেও বাঁধাকপির গায়ে কিন্তু কিছুটা পানি থেকেই গেছে, অথচ বাঁধাকপি প্রায় 60% সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এসে সেই যে ভেজে রাখা আলু সেটা দিয়ে দিচ্ছি। সেই যে প্রথমে আলুকে একটু লাল করে ভাজতে গিয়ে আলুও কিন্তু কিছুটা সফট হয়ে গেছে। এ পর্যায় থেকে চুলার আঁচকে মিডিয়াম করে ঢেকে রেখে দিব। আরও 6-7 মিনিট পরে ফিরে আসলাম। বাঁধাকপির গায়ে এক্সট্রা পানি যেটা ছিল সেটা টেনে গেছে, আলু বাঁধাকপি দুটাই কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এখন থেকে জাস্ট 2 মিনিট চুলার আঁচকে হাই করে বাঁধাকপিকে এভাবে অনবরত নেড়ে চেড়ে নিব। উদ্দেশ্য একটাই, এই বাঁধাকপিতে একটু পোড়া পোড়া ভাব আনব। এভাবে বাঁধাকপি ভাজি করলে বাচ্চারা খেতেও অসম্ভব পছন্দ করে। যখন এর কালারটাও চেঞ্জ হয়ে আসলো, একটু পোড়া পোড়া ভাবও চলে আসলো, এ পর্যায়ে 1 টেবিল চামচ ঘি ব্যবহার করলাম। এটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। সাথে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া ব্যবহার করলাম। সবকিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে চুলাকে বন্ধ করে ঢেকে রেখে দেব। উদ্দেশ্য একটাই, যাতে করে এর ফ্লেভারটা আরও গাঢ় হয়। রুটি, লুচি, পরোটার সাথে এটা খেতে তো অসম্ভব মজা লাগে। যখনই ঢাকনাটা খুলে আপনি এই ভাজিটা পরিবেশন করতে যাবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা লোভনীয়।
নিশ্চয়ই আপনারাও এখন বুঝতে পারছেন যে কেন বলেছি এটা ভিন্ন স্বাদের একটা ভাজি, যেটা কিনা মাছ মাংস সব কিছুকে হার মানিয়ে দেয়। আজকে আর কথা না বাড়িয়ে আমি তো বিদায় নিচ্ছি, তবে আগামী দিনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।